আমরা ওদেরকে উপযোগী করে গড়ে তুলব। তাদের সাথে কথা বলতে না পারি, শুধু এখানে সাংবাদিক সম্মেলন করি, তবে প্ল্যাটফর্ম ছাড়া সেটা হবে না। এটার অবশ্যই দরকার আছে এবং এটা আরও এই যারা এটার উদ্যোগ নিয়েছে আমি মনে করি আমাদের সহযোগিতা থাকবে। আর পানির ব্যাপারে আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, শুধুমাত্র বিএসআরএমের কারণে। নিজামপুর কলেজে আমরা একটা ডিপ টিউবওয়েল বসালাম, কিছুদিন পরে আর পানি পাচ্ছি না, 1 বছর পরে। আবার তার চেয়ে আরও ডিপে গেলাম আরেকটা, আবার 2 বছর পরে সেটাও বন্ধ হয়ে গেছে। সমস্যা কি বলে যে বিএসআর 1, 2, 3, 4 আমরা যারা ওইদিকে আছি আপ টু 8 পর্যন্ত আমাদেরকে বারবার চেঞ্জ করতে হয়েছে। সর্বশেষ যেটা বসানো হয়েছে এটা এখনও আছে, জানি না কখন সেটা বন্ধ হয়ে যায়। এই ইকোনমিক জোন যদি চালু হয়, আমার একবার সুযোগ হয়েছিল বেজার চেয়ারম্যান যখন পবন চৌধুরী ছিলেন, উনি বললেন যে এটা যখন বাস্তবায়ন হবে আপনারা মিরসরাইয়ে আসে কল্পনা করতে পারবেন না এটা কি। সেটা সাংবাদিক বন্ধুরা বা রাজনীতির সবাই জানেন। সুতরাং আমাদেরকে এখন থেকে সচেতন হইতে হবে। আর যে চাকরিগুলো এখন করতেছে এই ইয়ের কী বলে সিকিউরিটি পিয়ন ধরনের চাকরি, এটা দাবি না করলেও কাছের লোকগুলোকে, যেখানে যত ইন্ডাস্ট্রিজ আপনি সীতাকুণ্ড যান ওখানে এমনি হবে। সুতরাং যেহেতু এটা একটা লার্জেস্ট সিটি, এখানে সারা পৃথিবীর বড় বড় জায়ান্টরা এখানে আসতেছে এবং এখানে যে 9টা দাবি দিছে এর প্রথম দাবিটা খুবই ইম্পর্টেন্ট। একটা উন্নয়ন কর্তৃপক্ষ দরকার। একটা কর্তৃপক্ষ থাকলে, আজকে তো আমরা ওখানে কৃষি জমি হারাইছি, আপনি একবার ভেবে দেখেন, সে মহিষের পাল, শত শত মহিষ, আবার কৃষি জমি, তারপরে সেখান থেকে আমরা আরও অনেক কিছু পেতাম। এটা আবু তরফ পর্যন্ত চলে আসছে। আমাদের আবু তরফের যে ডাল, এটা ঢাকা চট্টগ্রাম অনেক জায়গায় যেত, আজকে কি সেই জমিগুলো আছে? নাই। আমরা যদি সচেতন না হই, আমি এরকমও শুনছি যে ইকোনমিক জোনে সেখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে, বিদেশ থেকে জিনিসপত্র আসতেছে, সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু আসলে সেখানে প্রোডাকশনটা ঠিকমতো হচ্ছে না, এগুলো ঠিকই বাইরে চলে যাচ্ছে।